ইরিগেশন দপ্তরের গাফলতির কারণে ভূতনি বন্যায় ভেসেছে প্রায় ২৬ বছর পর। যেহেতু গঙ্গার যে পাড় সেটাকে কিন্তু শুখা মরশুমে কিন্তু কোনো কাজ করেনি, বন্যায় যখন ভেসে গেল তখন এমার্জেন্সি টাকা অ্যালটমেন্ট করে তখন জল ঢোকার পরে মানে জলটাকে রুখার জন্য কাজ তৈরি শুরু করলো, অথচ কিন্তু সেটা রুখতে পারেনি। এই ভূতনির যে কাজ, আপনার যে নদী ভাঙনের কাজ, যখনই জল কমে যাচ্ছে কোনো কাজ করছে না এবং জল বেড়ে গেলে বস্তা দিয়ে কাজ করে চলে যাচ্ছে এখান থেকে। তো আমাদের ভূতনিবাসীর সবারই একটা দাবি, তারা যেন মানে কোনো প্রশাসনকে বলতে চাইছে এটাই যে যদি কাজ করে তাহলে তাকে আরসিসি ঢালাই করে বা কংক্রিট ঢালাই করে তাকে কাজ করতে হবে, নদী ভাঙনে কাজ করতে হবে। কারণ এই যে 31 দিন জল ঢুকাতে ভূতনিবাসীর যা দুর্দশা, যে অবস্থা সম্মুখীন হয়েছে সেটা বলা বাহুল্য, বলা মুশকিল। প্রত্যেকটা মানুষের দিনকাল কেটেছে খুব কষ্টে। এখানে যে সরকারি পরিষেবা যে মেম্বারগুলো আছে তারা কিন্তু ঠিক মতন এখানে মাল নিয়ে এসে ডিস্ট্রিবিউশন করেনি। কিছুদিন হলো আমাদের ভূতনিতে মানে ডিএম এসছিল এবং বিভিন্ন প্রশাসনের লোক এসছিল, তো তারাকে বলা হয়েছিল যে এখানে যে মানুষের যে ফসল নষ্ট হয়েছে তাতে তো একটা ক্ষতিপূরণ দিতে হবে, যেহেতু সবাই তো খেটে খাওয়া মানুষ। তারা খুব কষ্ট করে ফসল পানি মানে রোপণ করেছে, সেগুলো ডুবে যাওয়ার পরে তো সব নষ্ট হয়ে গেছে। তাদের যদি ক্ষতিপূরণ সরকার না দেয় তারা তো সব দিক থেকে মরে যাবে। তো সরকার এবং প্রশাসনকে বলছি যেন এই ব্যাপারটা দেখা হয়, যেন এই ক্ষতিপূরণগুলো মানুষকে দেওয়া হয়। পাট পানি সব নষ্ট হয়ে গেছে, ফসল থেকে চালু করে সমস্ত ফসলই নষ্ট হয়ে গেছে। বিশেষ করে বাঁধ যদি কাটা না হতো, পাবলিকের উদ্যোগে বাঁধ কাটা হয়েছে, বাঁধ কাটার ফলে এখন জল মানে 1 সপ্তাহের মধ্যে জল এখানে বেরিয়ে যাবে। সমস্যা হচ্ছে যে আপনারা এই যে নৌকা মানুষের যেহেতু আয় নেই, মানুষ ভাই কি করে করবে? 50 টাকা ভাড়া দিয়ে যাচ্ছে, 50 টাকা ভাড়া দিয়ে আসছে। এখন ধরেন যে সরকারিভাবে দেয়নি, সরকারিভাবে নৌকা অনেকটি নৌকা দেওয়া আছে, খাতা কলমে দেওয়া আছে প্রায় 700টি প্লাস। আচ্ছা, কিন্তু একটা নৌকা কিন্তু মানুষ, এই দরিদ্র মানুষ, অসহায় মানুষ কিন্তু পায় না। ভূতনিবাসী বাঁধ কাটার পরও কিন্তু বাঁধের উপরে দেখছি যে মেশিন চলছে। এই মেশিন চলছে কি জন্য? আর মেশিনে শুধু জল দেখাচ্ছে যে মেশিন দিয়ে জল টানছে, কিন্তু এখানে তো প্রায় 50 মিটার বাঁধ কেটে গেছে, জল তো ভালো বেরোচ্ছে। এবার প্রধানকে বলা হচ্ছে, প্রধান বলছে নৌকা তো ওখানে আছে, যাচ্ছে নেই। প্রধান এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো কথা বলতে চাইছে না। কোন পঞ্চায়েত? আমাদের উত্তর চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তো প্রধানকে এর আগেও অনেকবার জানা হয়েছে, কিন্তু কোনোভাবে কিন্তু দৃষ্টিগোচর করছে না। আমরা প্রশাসনকে বলবো যে এই ব্যাপারটাকে যেন ভালোভাবে দেখা হয়। এখন এই যে বাঁধ কাটার ব্যাপারে আবার আপনাকে বলে রাখি, এই যে বাঁধ কাটার পর জল কিন্তু দিব্যি একই রকম ভাবে বেরিয়ে চলে যাচ্ছে। আবার কালকে মেশিন চালু করছে, এখানে প্রায় মানে 50 লাখ টাকা যে বিল করবে। 37টা মেশিন আছে। তো এই 37টা মেশিন 50-60 লাখ টাকা বিল করবে। ও তো একদিনে মেশিনটা স্টার্ট করেনি, শুধুমাত্র কালকে মেশিনটা স্টার্ট করলে বিল করার জন্য। কেন সে বিল পাবে? সে তো একদিনে মেশিন চালায়নি। আমাদের যে বাজার অঞ্চলে যে মেশিনগুলো দেওয়া হয়েছে, পাবলিক যে মেশিন চালাচ্ছে, এই মেশিনে কিছু এখানকার দাপুটে নেতা তারা মনে করছে যে আমাদের মেশিন বলে চালিয়ে নিজেরা বিল করছে, এবং অনেকগুলো কেরোসিন বা পেট্রোল আসলে সেই পেট্রোলগুলো নিজের কাজে লাগিয়ে দেয়, কোনোরকম ভাবে কিন্তু কোনো কাজে লাগতে দেয় না। আপনার নাম? আমার নাম সুলতান শেখ, এলাকার নাম? উত্তর চণ্ডীপুর অঞ্চল।